ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। জোরপূর্বক রাজনীতি করার পথ বন্ধ করা, আবাসন সমস্যা নিরসন, পুষ্টিকর খাবার নিশ্চিত সহ 10টি প্রধান পরিকল্পনা নিয়ে সাজানো হয়েছে আবিদ হামিম মায়েদ পরিষদের ইশতেহার। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার বটতলা থেকে ইশতেহার ঘোষণা করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এদিকে তৃতীয় দিনের মতো জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচার। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছেন প্রার্থীরা। প্রায় সকল প্রার্থীদের অভিযোগ, এখনও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি দমন নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব থেকে চিরকালের জন্য মুক্ত করুন। ভয়মুক্ত পরিবেশে ও সম্প্রীতি নিশ্চিত করে সকল ধর্ম, বর্ণ, মত ও উপজাতির শিক্ষার্থীর সহাবস্থান ও অধিকার চর্চার সুযোগ নিশ্চিত করুন। ডাকসু নির্বাচনের প্রচারের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, নির্বাচনের প্রচারে প্রার্থীরা কি বলছেন এবং শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনী আমেজ কেমন দেখছেন? জি সুজানা, ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রচার এবং এখানে প্রতিটি প্রার্থী কিন্তু তাদের ভোটারদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন এবং তাদের ভোট চাচ্ছেন এবং ভোটাররা খুব সাদরেই তা গ্রহণ করে নিচ্ছেন এবং তাদের কথাও কিন্তু তুলে ধরছেন এবং জানেন যে আজকে বেলা 12:30টার দিকে কিন্তু ছাত্র দল তাদের ইশতেহার প্রকাশ করে। এখানে 10টি বিষয় তারা নিয়ে এসেছে। শিক্ষা ও গবেষণা প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার কথা বলেছেন তারা। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারীর স্বাস্থ্য সুরক্ষা এবং সক্ষমতা বৃদ্ধির কথাও এই ইশতেহারে রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা নিশ্চিত করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচল সহজতর করার কথা বলা হয়েছে। কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও গবেষণার মানোন্নয়ন করা হবে বলে তারা জানিয়েছেন এবং জানেন যে পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ, ব্যাটারি চালিত শাটল সার্ভিস প্রচলন এবং যাতায়াত ব্যবস্থা সহজ করার কথা বলা হয়েছে। হয়রানি মুক্ত প্রশাসন সেবা, শিক্ষা, ঋণ এবং ক্যাম্পাস ভিত্তিক কর্মস্থানের ব্যবস্থা, তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ এবং ক্রিয়া ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধের কথা বলা হয়েছে। এছাড়াও রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং প্রাণী বান্ধব ক্যাম্পাস তৈরি, কার্যকর ডাকসু এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পৃক্ততা বৃদ্ধিকরণের কথা বলা হয়েছে। ডাকসু শিক্ষার্থীদের প্রকৃত প্রতিবন্ধকতা কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করাও কিন্তু তাদের এই ইশতেহারে রয়েছে এবং জানেন যে তারা আসলে এভাবেই যে তারা ইশতেহার দিয়েছেন তা কিন্তু কাজ করে যাওয়ার সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। তো ঢাকার ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।